গাছেদের স্কুল, ছাত্রদের স্বর্গ। বাঁকুড়ার বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের উদাহরণ সারা বাংলার জন্য এক শিক্ষণীয় বার্তা। যেখানে গাছের ছায়ায় পড়ে শিশু, সেখানেই গড়ে ওঠে প্রকৃত মানুষ। সবুজে মোড়া শ্রেণীকক্ষে পড়াশোনা যেন এক নতুন স্বপ্নের পৃথিবী। বাঁকুড়া জেলার ইন্দাস চক্রের বাগমারি প্রাথমিক বিদ্যালয় আজ শিক্ষার পাশাপাশি পরিবেশ রক্ষার এক উজ্জ্বল উদাহরণ। বিদ্যালয়ের সবুজ গাছগাছালি, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক পাঠদান দেখে রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলটিকে দেওয়া হয়েছে একটি স্মার্ট ক্লাসরুম ও সাবমার্সেবল সুবিধা। এই ব্যতিক্রমী পরিবেশ তৈরির পেছনে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক, যিনি ছোটবেলা থেকেই গাছের প্রতি ভালোবাসা পোষণ করেন। তিনি জানান, ফাঁকা জায়গা পেলেই আম গাছ লাগাই, ফাঁকা জায়গা পেলেই আমি গাছ লাগাই। আমি বিশ্বাস করি, প্রকৃতিকে ভালো না রাখলে ভবিষ্যৎ অন্ধকার। বিদ্যালয়ে পাখি রাখার পরিকল্পনাও এসেছে এই সবুজ ভাবনারই অংশ হিসেবে, যা শিশুদের প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তুলছে। এর ফলেই পড়াশোনার প্রতি শিশুদের আগ্রহ বেড়েছে। ক্লাসরুমে এসেছে প্রাণ চাঞ্চল্য। ছাত্রছাত্রীরাও বলছে, তারা এমনই শান্ত, সবুজ ও প্রাণবন্ত পরিবেশে পড়তে ভালোবাসে। এই উদ্যোগ শুধু একটি বিদ্যালয় নয়, সমাজকেও এক সবুজ বার্তা দিচ্ছে। শিক্ষা মানে কেবল বই নয়, প্রকৃতিকেও জানা, ভালোবাসা। এই সুন্দর পরিবেশ তৈরি করার ধারণা কিভাবে এলো আপনার? আমি আজ থেকে 2002 সালে আমার প্রাথমিক বিদ্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট, ভগবানবাটি প্রাথমিক বিদ্যালয়। তার আগের থেকেই আমি আমার বাড়িতে বিভিন্ন গাছপালা লাগাতে এবং গ্রামের আশেপাশে রাস্তার ধারে আমি ছোট থেকেই আমার একটা গাছের প্রতি একটা নেশা, গাছ লাগানো। সেই থেকে উদ্যোগ, আমি যখন এই প্রাথমিক শিক্ষকতার লাইনে এলাম, তখন থেকে আমি ভাবলাম আমার তো অনেক ছাত্রছাত্রী আসবে, সেই ছাত্রছাত্রীদের মধ্যে যদি আমি এই পরিবেশকে ভালো রাখা এবং আজকে যে বিশ্ব উষ্ণায়ন চারিদিকে দিনের দিন বাড়ছে, সেটা থেকে বাঁচার জন্য যদি ছাত্রছাত্রীরা একমাত্র পথ, তারা বড় হয়ে তারাও শিখবে নিজেদের এলাকায় গাছ লাগানো। ছোট থেকেই যে অভ্যাসটা তৈরি হবে, তবেই প্রতিটি বিদ্যালয়ে যদি এরকম একটা চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে গোটা বিশ্বে যে বিশ্ব উষ্ণায়নটাও কমবে আস্তে আস্তে এবং পরিবেশ দূষণটাও কমবে। আমি এই স্কুলে 2005 সালে এই স্কুলে প্রথম এসে জয়েন করি। আসার পর থেকে আমার মনে এখানকার গ্রামবাসীদের দেখেছি, তারাও আমি যেটা চাই তারাও সেটাই চায়। আমি তাই প্রথমে এখানে পরিবেশকে দূষণমুক্ত করার জন্য পলিথিন যাতে গ্রামে না থাকে, বা যারা পলিথিন ব্যবহার করে একটি নির্দিষ্ট জায়গায় যাতে পলিথিনটা রাখে, আর রাস্তার ধারে মলমূত্র ত্যাগ যাতে না করে, আমি একটা প্রচার করলাম। গোটা গ্রামবাসী একসঙ্গে আমার এই কথাটা মেনে নিয়ে, একমাত্র আমি দেখেছি আমার আমরুল অঞ্চলের মধ্যে এই বাগমারি গ্রামে প্রথম রাস্তার ধার এবং পুকুর পাড়ে মলবিহীন এই গ্রাম প্রথম। ইন্দাসের বাগমারি প্রাথমিক বিদ্যালয় আজ শুধু একটি স্কুল নয়, এক জীবন্ত আদর্শের নাম। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বাগমারি প্রাথমিক বিদ্যালয় আজ শুধু একটি স্কুল নয়, এক জীবন্ত আদর্শের নাম। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি নদীর নেতৃত্বে শিক্ষা এখানে পাঠ্য বইয়ের চার দেওয়ালে আবদ্ধ নয়, বরং জীবনের সঙ্গে মিশে গেছে। প্রতিদিন সকাল 8টার অনেক আগেই তিনি বিদ্যালয়ে উপস্থিত হন, কারণ স্কুল প্রাঙ্গণে তিনি গড়ে তুলেছেন এক অনন্য ফুল, ফল ও সবজির বাগান। এই বাগান শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, এটি শিক্ষার্থীদের প্রকৃতি, পরিশ্রম ও দায়িত্ববোধ শেখানোর এক নীরব পাঠশালা। স্কুল শুরুর আগে নিজ হাতে বাগানের পরিচর্যা করেন তিনি, আর সেই কাজ দেখেই শিশুরা শেখে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের মূল্য। বিদ্যালয়ের সময়ে ছাত্রছাত্রীরা যখন মন দিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকে, তখনও তিনি নীরবে নজর রাখেন শিক্ষার মান, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধ যেন একসঙ্গে বেড়ে ওঠে। ছুটি হয়ে গেলেও তার দায়িত্ব শেষ হয় না। অন্যরা যখন বাড়ির পথে, তখন তিনি আবার ফিরে যান বাগানের কাজে। যেন এই বিদ্যালয় তার কাছে শুধু কর্মস্থল নয়, এক জীবনের অঙ্গ। মানবিকতার সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত দেখা যায় মিড ডে মিলের পর। প্রতিদিন অবশিষ্ট খাবার ফেলে না দিয়ে তিনি পথকুকুরদের ডেকে ডেকে খাওয়ান। এই ছোট্ট অথচ গভীর কাজের মাধ্যমে তিনি শিশুদের শেখান খাদ্যের মূল্য, প্রাণীর প্রতি দয়া এবং সমাজের প্রতি দায়িত্ব।
180 বছরেরও বেশি সময় ধরে আপনাদের ভরসা মেদিনীপুরে সাহা অলংকার, এখন বিষ্ণুপুরে, চিরবিশ্বস্ত, চির নতুন। আজকের সময়ে যখন শিক্ষা প্রায় ফলাফল ও পরিসংখ্যানে সীমাবদ্ধ হয়ে পড়ে, তখন মৃণালকান্তি নন্দীর মতো শিক্ষক আমাদের মনে করিয়ে দেয় শিক্ষা মানে মানুষ করা, পরিবেশ চেতনা, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের এমন সমন্বয় একজন শিক্ষকের মধ্যেই সম্ভব। আমি এই বিদ্যালয়ে প্রায় 21 বছর শিক্ষকতা করছি। আমি আজ থেকে 20 বছর আগে, অর্থাৎ 21 বছরই আমি এখানে ফুলবাগান বা অন্যান্য গাছ, ভেষজ গাছ থেকে শুরু করে ক্যাকটাস বা বিভিন্ন বাহার জাতীয় গাছ আমি এখানে লাগিয়ে থাকি। খরচ এখানে আমাদের শিক্ষকরা সহযোগিতা করেন, তাছাড়া তার বেশিরভাগ খরচটাই আমি আমার নিজস্ব ব্যক্তিগত ফান্ড থেকেই আমি দিয়ে থাকি। এখানে রক্ষণাবেক্ষণের বেশিরভাগটাই আমাদের ছাত্রছাত্রীরা করে এবং আমি ছুটির দিন বাড়িতে থাকি না, এখানে চলে আসি, ছুটির দিনে রক্ষণাবেক্ষণ করে থাকি। ছাত্রছাত্রীরা খুবই এখানে যে গাছের যে যত্ন নেওয়া থেকে শুরু করে গাছ চেনা, কোন গাছটা কী উপকারিতা বা আরও অন্যান্য, আজকে আমাদের দিনে অনেক ছেলেরা গাছ হারিয়ে যাচ্ছে, আমাদের যেসব ভেষজ গাছ থেকে শুরু করে সাধারণ গাছ হারিয়ে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না, যাতে ছেলেরা ভবিষ্যতে এগুলো মনে রাখতে পারে যে এইসব গাছগুলো আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীতে আছে, এগুলো থেকে বিভিন্ন উপকার পাওয়া যায় ঔষধি হিসাবে। তাছাড়া এইসব গাছ থেকে কোনটা জ্বালানি হয়, কোনটা দেখতে সৌন্দর্য, কোনটা অর্থকরী ফসল বা গাছ, সেগুলো ওরা জানতে পারবে এবং ছেলেদের উৎসাহ খুব ভালো, ছেলেরা যত্নও করে এবং একটা ফুল পাতা পর্যন্ত ছিঁড়তে দেয় না কোনো বাইরের লোক থেকে শুরু করে, তারাই এখানে খানিকটা পাহারা দেয়। সবজি গাছ, হ্যাঁ, আমরা এখানে কিচেন গার্ডেন করে থাকি, যেমন লাউ, সিম এবং সিজন যেগুলো, যেমন এখনকার সিজনে ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের কালারিং অর্থাৎ রঙিন ফুলকপি, বাঁধাকপি যেটাকে বলা হয় ব্রকলি বা রেড ক্যাবেজ, এছাড়াও টমেটো, বিভিন্ন ধরনের টমেটো, পালং শাক আমরা চাষ করে থাকি। এবার গ্রীষ্মের সিজনে কুমড়ো আর বেগুন, এগুলো আমরা চাষ করে থাকি। হ্যাঁ, আমি পুরোটাই আমরা মিড ডে মিলে কাজে লাগাই এবং এখানে কোনো আমরা রাসায়নিক খুব কমই ব্যবহার করে থাকি আর কীটনাশক না ব্যবহার করি না, নিম তেলের মাধ্যমে আমরা ব্যবহার করি। আর স্কুলের যেসব পাতা থেকে শুরু করে এবং সবজি খোসার যে উচ্ছিষ্ট, সেগুলো পচিয়ে আমরা জৈব সার তৈরি করি এবং সেটাকে কেঁচো সারও তৈরি করি। আমার নাম মৃণালকান্তি নন্দী, বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ধরনের শিক্ষক বাংলায় বিরল। বাংলা বলা যায় যে তার কাজই তার পরিচয়। শিক্ষা জগতে তার অবদান নিঃসন্দেহে শিক্ষারত্ন সম্মানে ভূষিত হওয়ার যোগ্য। আমাদের এই বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল স্যার, তিনি খুবই ভালো। তিনি সকাল 7টার সময় চলে আসেন, আসার টাইম ধরুন 10টায়, কিন্তু তিনি 7টা 8টা এরকম টাইমটাই চলে আসেন এবং তিনি এসেই 10টা বা ক্লাস শুরু হওয়ার আগে পর্যন্ত গাছপালাদেরকে সেবা করে এবং ক্লাস শুরু হওয়ার সময় তিনি ক্লাস শুরু করেন, যেই ক্লাসে পড়ানো থাকে সেই ক্লাসে পড়িয়ে দেন এবং বাকি টাইমটা পড়ানোর বাদ দিয়ে, যেই টাইমটা তিনি অবসর টাইমটা মানে পড়ানো বাদ দিয়ে, ধরুন অন্য ক্লাস হয়ে গেছে এবং তারপরে কোনো ক্লাস নেই সেরকম টাইমে বা টিফিন টাইমটাতে, এরকম টাইমে তিনি গাছপালাদের সেবা করেন। অনেক পশু পাখি যেমন কুকুর, এদেরকেও খুব ভালোবাসেন এবং মিড ডে মিলে খাবার হয় যেগুলো নষ্ট হয়ে যাবে, উচ্ছিষ্ট খাবার, মানে ওই ছাত্রছাত্রী যেগুলো খায় বা যেগুলো খেতে পারে না, সেই খাবারগুলো কুকুরদের বা অন্যান্য যে সমস্ত পশু আছে তাদেরকে খাবার দেয়। এবং স্যার যখন কুকুরদেরকে ডাকে তখন কুকুররা সবাই চলে আসে, বুঝতে পারে যে স্যার আমাদেরকে ডাকছে খাবার দেওয়ার জন্য। সবাই স্যারকে খুব, ছাত্রছাত্রীরা সবাই স্যারকে খুব ভালোবাসে এবং পশু পাখিদেরকেও তিনি খুব ভালোবাসেন এবং ছাত্রছাত্রীদেরকেও খুব ভালোবাসেন। স্যার একদম সবার শেষে বাড়ি যান, টাইম 3:30 ছুটি হয়ে যায়, সব টিচাররা চলে যান এবং তারপরেও আমাদের হেড স্যার থেকে যান। কি জন্য থাকেন এখানে? হ্যাঁ, তারপরে তিনি গাছপালাদেরকে সেবা করেন, কোন গাছের কি লাগবে, গাছটা কেন মারা যাচ্ছে বা গাছটা কি দিলে আরও বেড়ে উঠবে, সেই সমস্ত নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন এবং গাছদেরকে তিনি যত্ন সহকারে বাড়িয়ে তোলেন। তোমার নাম? আমার নাম প্রেমা মণ্ডল। বাড়ি বাগমারি। বাঁকুড়ার ইদাসের বাগমারি প্রাথমিক বিদ্যালয়ের চত্বর থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন, বঙ্গের খবর।